ঈদের সময় আমাদের সবারই কিন্তু অনেক ধরনের প্ল্যান থাকে। কারো কারো ঈদ নিয়ে প্ল্যান থাকে যে অনেক বেশি শপিং করব, কারো কারো প্ল্যান থাকে অনেক মজার মজার খাবার বানাবো, আবার ঘুরতে যাব, এরকম কতই না প্ল্যান থাকে। সেরকম আমারও কিন্তু বিভিন্ন প্ল্যান ছিল। সেই প্ল্যানগুলোর ভিতরে সব থেকে মজার এবং সব থেকে ইন্টারেস্টিং দাওয়াত নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হ্যালো, দিস ইজ মিম ফ্রম মিমস ব্লগ। কোথায় যাচ্ছি আর কার বাসায় দাওয়াতে গেলাম সেটা না হয় একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে চলো তোমরা দেখে আসো মজার মজার খাবার প্রিপারেশন, যেটা ভাবি কিন্তু বাসায় যাওয়ার পরপরই শুরু করে দিয়েছিল। আর প্রিপারেশনগুলো এত সুন্দর ছিল দেখে কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না। ভাবি খাবার রেডি করতে করতে কিন্তু আমি বোনাস পেয়ে গেলাম সানসেট। এত সুন্দর সানসেট সাধারণত দেখা যায় না। আমি কিন্তু পুরোটার সময় এনজয় করলাম। এত সুন্দর, সুবহান আল্লাহ বলতেই হয়, এত সুন্দর পরিবেশ ছিল যেন চোখ এড়ানোই যাচ্ছে না। সানসেটের কথা বলতে বলতে কিন্তু আমার অন্য আরেকটি জিনিস মনে পড়ে গেল। ছোটবেলায় কিন্তু বেশ অনেক জায়গায় ঘোরা হয়েছে আমার বাবা মার সাথে, কারণ তারাও অনেক ঘুরতে পছন্দ করতো। তো যখনই আমাদের স্কুল ছুটি দিত আমরা কিন্তু বছরে একবার হলেও অনেক জায়গায় যেতাম, সেটা দেশের ভিতরেই কেন না হোক। আমরা কিন্তু রাঙামাটি থেকে শুরু করে কুয়াকাটা, কক্সবাজার অনেক জায়গায় ঘুরেছি। আর সেখানে মনে আছে একবার ঘুরতে গিয়েছিলাম কুয়াকাটাতে, সেখানে কিন্তু সানরাইজ দেখার জন্য সেই সকালবেলা আমরা সবাই উঠে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি গিয়েছিলাম আমার ফেভারিট ভাবি আহলাম ভাবির বাসায়। মরক্কান ভাবির বাসায় যে মরক্কান ডিশ খাবো না এমন তো হয় না। আর তার সাথে ভাবির সব থেকে স্পেশাল মরক্কান টি, মিন্ট টি, যেটা না খেলে পুরো দাওয়াতি মিস। আর সেটা কিন্তু আমরা সবাই মজা করে খেয়েছিলাম। ওই যে তোমাদেরকে বলছিলাম সবারই কিন্তু ঈদের কিছু না কিছু প্ল্যান থাকে। আমার প্ল্যানটা ছিল টুকিটাকি করে একটু ঘর সাজাবো। সেই ঘর সাজানোর জন্য কিন্তু আমি টুকিটাকি সামান্য কিছু অর্ডারও দিয়ে দিয়েছিলাম। সেগুলোই হাতে এসেছিল, দেখছিলাম যে কীরকম হয়। আর সামান্য করে একটুখানি গুছিয়ে নিয়েছিলাম। তবে আমার মনে হচ্ছে আরও অনেক কিছু ডেকোরেশন কিনতে হবে আস্তে আস্তে, তাহলে অনেক বেশি জিনিসটা ফুটে উঠবে। আর এই যে বাই দ্য ওয়ে, আমার জামাই পছন্দ করে একটা জিনিস নিয়ে আসলো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা তো না। চলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা এদেশের পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। যখন প্রথম এসেছিলাম তখন কোনো ধারণা ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝে গেলাম এদেশের সার্ভিস কত সুন্দর। আজকে তোমাদের সাথেও ছোট্ট করে শেয়ার করব। এত নিট অ্যান্ড ক্লিন এবং অর্গানাইজ যে তোমার কাছে কিন্তু অন্যরকম লাগবে না। আর স্পেশালি লন্ডনে এখানে ট্রান্সপোর্টেশন সার্ভিস কিন্তু অনেক বেশি ভালো, অনেক কুইক, কনভেনিয়েন্ট। তাই কিন্তু মানুষ অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে। তার ভিতরে একটি হচ্ছে বাস কিন্তু আমার সব থেকে ভালো লাগে। এত নিট অ্যান্ড ক্লিন, সিট অ্যালোকেশন করা থাকে, কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তবে শুধু বাস সার্ভিসই না, এখানে কিন্তু ওভারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড দুটোই অনেক অনেক বেশি জনপ্রিয়। স্পেশালি যারা অফিস করে তাদের জন্য কিন্তু খুবই পছন্দের হচ্ছে আন্ডারগ্রাউন্ড। যাই হোক, আজকে তবে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।